শ্রীরামকৃষ্ণ যত না ছিলেন সন্ন্যাসীর, তার চেয়ে ঢের বেশি ছিলেন গৃহীর। গৃহীকে আদর্শ গৃহী করার জন্যই তাঁর আবির্ভাব। গৃহদুর্গে বসে অহরহ জগন্ময়ী চিন্ময়ীর স্মরণ মনন করতে করতে পরমপদে লীন হয়ে যাও, আমাদের জন্য এই ছিল তাঁর বাণী। কথামৃতকার শ্রীম যখন প্রথম তার কাছে গেলেন, সে এক অবিস্মরণীয় সাক্ষাৎকার। প্রথম দিনটিতে মাত্র দুটি কথা। সসংকোচে শ্রীম জিজ্ঞেস করছেন, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। ঠাকুর ভাবে ছিলেন, সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা সমাগত। এই সান্ধ্যক্ষণে ঠাকুর কখনো এই জগতে, কখনো ও জগতে। শ্রীমর প্রশ্নে তার ভাবান্তর হলো। তিনি থেমে থেমে বললেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। লক্ষণীয়, ঠাকুর লোক দেখানো কোনো অনুষ্ঠান করতেন না, কোনো ভড়ং ছিল না। তিনি গুরু হতে চাননি। আমরা তাঁকে গুরু করে নিতে বাধ্য হয়েছি। যেমন শ্বাসে আমাদের বাতাস নিতেই হয়, তা না হলে আমরা হাঁপিয়ে উঠি, মৃত্যুর ভাব হয়। তার গেরুয়া ছিল না, ছিল না মালাচন্দন। সন্ধ্যা যার সন্ধানে ফেরে, তার আবার আনুষ্ঠানিক সন্ধ্যার কি বা প্রয়োজন? তিনি তো পার্ট টাইম সাধক ছিলেন না, তিনি ছিলেন ফুল টাইমার। অদ্বৈত জ্ঞানটি আঁচলে বাঁধা ছিল তাঁর। মায়ের কোলেই তিনি বসে থাকতেন। সাজসজ্জায় তিনি সাধারণ একজন বাঙালি গৃহী। কালো গলাবন্ধ কট্টি পরে যখন দাঁড়াতেন, তখন কোনোভাবেই মনে হতো না যে তিনি আমাদের থেকে পৃথক। গৃহীর উজ্জ্বল মূর্তিটি আমাদের সামনে তুলে ধরে ঠাকুর বলতে চেয়েছিলেন, ঘাবড়াও মত, গয়া গঙ্গা প্রভা সাধি, কাশি কাঞ্চি কে ভাজায়, ত্রিসন্ধ্যা কালী বলে যাও। দ্বিতীয় সাক্ষাৎটি বড় সুন্দর। সেই দিন আলাপ অনেক গভীরে গেল। প্রথম দিনের ভয় আর সংকোচ কাটাতে পেরেছেন মাস্টার মহাশয়। ঠাকুরও এই আগ্রহী সৌম্য মানুষটিকে জানতে চান, কারণ শ্রীমকে দিয়ে তিনি বিশাল একটি কাজ করাবেন, শ্রুতি লিখন। ঠাকুর শ্রীমর প্রাথমিক পরিচয় নিলেন, যেন চাকরির দরখাস্ত পূরণ করাচ্ছেন। হঠাৎ ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বললেন, আগে হাঁ। ঠাকুর যেন ধাক্কা খেলেন, আশাভঙ্গ হলো তার। মাস্টার মশাইয়ের মনে হলো তিনি যেন শিউরে উঠলেন। ওরে রামলাল, যাহ, বিয়ে করে ফেলেছে। মাস্টার মশাই ঘোরতর অপরাধীর মতো মাথা নিচু করে বসে রইলেন। ভাবছেন, বিয়ে করা কি এত দোষের? ঠাকুরের পরের প্রশ্ন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টার মশাইয়ের বুক ঢিপঢিপ করছে। তিনি ভয় ভয়ে বললেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর যেন একেবারেই হাল ছেড়ে দিলেন। যাহ, ছেলে হয়ে গেছে? অর্থাৎ কেন তুমি সংসার করলে? দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। তাহলে কি দাঁড়ালো? সংসার পঙ্ককুণ্ডে সব ডুবে গেল, জীবনটা ভেস্তে গেল? না, ঠাকুর আমাদের হতাশ করার জন্য আসেননি। ষোড়শ সন্ন্যাসী শিষ্যের জন্য তিনি দেহ ধারণ করেননি। তিনি সংসারে কলুর বলদের মতো জোতা অসংখ্য মানুষকে পথ দেখাবার জন্য এসেছিলেন। সে পথ হলো গৃহস্থ সন্ন্যাস। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। সেই রামপ্রসাদের কথা, ভেবে দেখ মন, কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। আর কি ভাবতে হবে? তুমি যেন বড় মানুষের বাড়ির দাসী। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। ঠাকুর মাস্টারমশাইকে শিক্ষা দিচ্ছেন, কচ্ছপ হও। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। মন তোর, এই হলো মন্ত্র। তারপর কি করবে?
ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। কঠোপনিষদ যেমন বলেছেন, যদা সর্বে প্রমুচ্যন্তে কামা জিহাস্য হৃদি শ্রিতা অথ মর্তহমৃত ভবত্তত্ত্ব ব্রহ্ম সমন্বস্যতে। অর্থাৎ হৃদয়ের সব কামনা তুলে ফেলে দাও। তুমি মরবে, মরতে তোমাকে হবেই, কিন্তু কামনা শূন্য হতে পারলে মরণশীল মানুষও অমৃতত্ব লাভ করতে পারে, ইহজীবনই হতে পারে ব্রহ্মভোগী। ঠাকুর আরো উপদেশ দিলেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা, সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে ফেলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধন ধারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। শুধু সংসার নয়, সংসারে থেকেও চাই প্রতি মুহূর্তের বিচার। সুর ভুললে চলবে না, সদাই মনে চলবে গুনগুননি। সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে, বুকে বাজে তোমার চোখের ভৎসনাজে। সুর না ভোলার পথ হলো বিচার। ঠাকুর গৃহী শ্রীমাকে বলছেন, সংসারে ঢুকেই যখন পড়েছ তখন তো আর উপায় নেই, সে তোমার প্রারব্ধ। কিন্তু সব ঠিক থাকবে যদি বিচারটি ঠিক থাকে। কি সেই বিচার? কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না, তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? সীমা বললেন, আগে হ্যাঁ, প্রবোধচন্দ্রদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। ঠাকুর বলছেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, সুন্দর দেহেই বা কি আছে, বিচার করো। সুন্দরীর দেহতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র, এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? ভবে সেই সে পরমানন্দ যেজন পরমানন্দময়ীরে জানে, সেজন না যায় তীর্থ পর্যটনে। কারণ যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। ঠাকুর গাইতেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে। আর আমরা বলি, পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাছ তুলে। সংসার জ্বলছে জ্বলুক, আমরা রামকৃষ্ণ ভাবের অগ্নি নিরোধক অ্যাসবেস্টাস জ্যাকেটটি পরে বসে থাকি, অঙ্কের পাঁকাল হয়ে থাকি। এটি সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা পরম পদকমলের 12তম পর্ব। শ্রীরামকৃষ্ণ কথামৃতকে সাধারণ মানুষের কাছে আনার জন্য সঞ্জীব চট্টোপাধ্যায় 12 বছর ধরে উদ্বোধন পত্রিকায় প্রতি মাসে টোটাল সর্বসাকুল্যে 144টি প্রবন্ধ লিখেছিলেন। এটি 12 নম্বর প্রবন্ধ। যাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আবার আসবো পরের প্রবন্ধটি নিয়ে।